আসসালামু আলাইকুম। আমি ইউসুফ আমিন। আপনারা দেখছেন নট এ প্রো রিভিউয়ার। আজকে রাজশাহী থেকে ঢাকা যাব। চেরি কোম্পানি থেকে ফোন দিয়েছিল। ওনারা বলেছে যে আপনার গাড়ির একটা আপডেট করতে হবে, সফটওয়্যার আপডেট। এই সফটওয়্যার আপডেটের কারণে আপনার ন্যাভিগেশন সিস্টেমে আমাদের বাংলাদেশ শো করে না। এই আপডেটের পরে আপনার বাংলাদেশের ম্যাপ শো করবে, ইনবিল্ট যে ন্যাভিগেশন আছে এই ন্যাভিগেশনে, এবং তারা আমাদের মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করে দিবে, যার মাধ্যমে আমরা গাড়ির সব কিছু কন্ট্রোল করতে পারবো। গতকাল আমাকে ফোন দিয়েছিল, তো আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে 100% চার্জ আছে এবং 804 কিলোমিটার। এখন আমি আমার মিটারটা 0 করে দিব। এখন 0 করে দিলাম। আর আজকে আমার প্ল্যান আছে যে এই 100% চার্জটা পুরোটাই আজকে যেন আমি ইউজ করতে পারি। তো আমি 100% ব্যাটারি চার্জে কত কিলোমিটার যায় এটা আমি দেখতে চাচ্ছি। তো আমি এইচইভিতে দিব না, আমি ইভিতেই রাখবো, ইকো মোডেই যাব। আমি অত রাফ চালাবো না, যেহেতু আমি আজকে একা, আমার সাথে কোনো সঙ্গী নাই, তো আমার তাড়াহুড়াও নাই, আমার আজকে ঢাকায় গেলেই হবে। তো ঠিক আছে, আমি মাঝখানে আপনাদেরকে আপডেট দিয়ে চেষ্টা করব। নাটোরের বাইপাসটা পার হচ্ছে এখন। 40.4 কিলোমিটার আমরা রান করেছি, 75% ব্যাটারি রিমেইন। ওভারটেকিং করার সময় কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে 110, 20, 30, 50 প্লাসও হয়ে যায়, 150 প্লাস। তো ওই ক্ষেত্রে ব্যাটারি কনজামশন তখন একটু বেশি যায়, কারণ আমি তো মানে কন্টিনিউয়াসলি 60, 40, 70 এভাবে যাচ্ছি না। মাঝে মধ্যে জোরে টান দেওয়া লাগে, তো টান দিলে এক্সেলারেশন বেশি হয়, ব্যাটারি কনজামশন বেশি হয়, কিলোওয়াট বেশি খায়। তো তারপরও শেষ পর্যন্ত যে এটা তো একদম অ্যাকচুয়াল আমি দেখাচ্ছি না যে ইকোনমিতে বা ওরা যেভাবে ওয়েবসাইটে দিয়েছে, মানে চেরি অথরাইজড যারা, তারা যেভাবে দিয়েছে ওইভাবে কীভাবে চালায় আমি ওইভাবে চালাচ্ছি না। আমি রিয়েল লাইফে যেভাবে ওনারা ক্লেম করেছে 170 কিলোমিটার, 170 কিলোমিটার, তো আমি যদি 100 কিলোমিটারও পাই, ইটস মোর দেন এনাফ ফর মি। কারণ আমি তো টানাটানি করছি, আমি জোরে চালাচ্ছি, জোরে জোরে এক্সেলারেশন দিচ্ছি মাঝে মধ্যে। আমরা বনপাড়ার রাস্তার চত্বরে চলে আসছি। কিলোমিটার আমরা রান করেছি, আমরা 62% রিমেইনিং। ঢাকা 195 কিলোমিটার। রাস্তা অনেক ফ্রি পেয়েছি, তো ক্রুজ কন্ট্রোলটা অন করে দিয়েছি। 82 কিলোমিটারে ক্রুজ কন্ট্রোল অন আছে। ভলভো গাড়ির একটা ভালো দিক ছিল, যখন প্যাসেঞ্জার অচেতন অবস্থায় থাকে তখন হচ্ছে ও একা একা ব্রেক দিবে, অনেক জোরে জোরে ব্রেক দিবে। প্রথমে ওয়ার্নিং দিবে, দেন হচ্ছে অটোমেটিক অনেকগুলো ব্রেক দিবে। ব্রেক দেওয়ার পর এরপরও যদি না উঠে, তাহলে
অটোমেটিক হচ্ছে তার এমার্জেন্সি লেন যে আছে ওই লেনের মধ্যে গাড়িটা সাইড করে নেবে ইন্ডিকেটর দিয়ে। এরপর হচ্ছে আপনার গাড়ি ফুল স্টপ হয়ে যাবে, তারপর 911 অথবা ওদের যে লোকাল এমার্জেন্সি যে কল আছে ওই কল দিয়ে দেয়, দিয়ে হচ্ছে গাড়িটা স্টপ করে দেয়। আচ্ছা, আমি 60-তে এখন দিয়ে দিয়েছি, বলছে টেক ওভার দ্য ভেহিকল, ড্রাইভ উইথ কশন। এরপর কি করবে, লেখছে ফাংশন ক্যান্সেলড, প্লিজ টেক ওভার দ্য স্টিয়ারিং। কোনো ব্রেক দিল না, কোনো ওয়ার্নিং তো দিছে আমাকে, কিন্তু আমি যেরকম চাচ্ছিলাম ওরকম হয় না। অ্যাটলিস্ট ব্রেক দিতে পারতো, জোরে জোরে ব্রেক দিতে পারতো, বা একদম দাঁড়ায় যেতে পারতো। সবই তো করছে এটা, এই গাড়িটা। ওটাগুলো সমস্যা কী ছিল? আপডেট 75.9 কিলোমিটার, 52% রিমেনিং। তাহলে 50%-এ যদি আমি 76 কিলোমিটার রান করি, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। 140-150 তো ইজিলি হয়ে যাবে। তারপরেও আমি অনেক জোরে চালাইলাম, ভালোই 150ও আমি টান দিয়েছিলাম। এইভাবে যদি চলে তাহলে 150-170 ইজিলি ক্রস করা যায়। গাড়ি একা একা ব্রেক দেয়, একা একা অ্যাক্সেলারেশন দেয়, ব্যাটারি চার্জ হচ্ছে, ভালোই আলহামদুলিল্লাহ। আমি ব্যাটারিতে একটা জোরে টান দিব, দেখি কি হয়। $150, 49% ব্যাটারি, 2% তো এখানেই চলে গেল। আমরা সিরাজগঞ্জের ডাইভারশন ইউটার্ন করে এখন সিরাজগঞ্জ হয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা হব। টোটাল 112.8 কিলোমিটার, 24% ব্যাটারি রিমেনিং। একটু জোরে টান দিয়েছিলাম কয়েকটা জায়গায়, তো ব্যাটারি অনেক তাড়াতাড়ি চলে গেছে। ব্যাটারি 25%-এ আসার সাথে সাথে এইচইভি অটোমেটিক নিয়ে নিছে, তো এখন আর ইভিতে চলছে না। ব্যাটারিকে সেভ করার জন্য ওরা অটোমেটিক এইচইভিতে নিয়ে নেয়। হয়তো ভিতরে সেটিংস থাকতে পারে যে আমি 0% পর্যন্ত আমার রিমেনিং ব্যাটারিগুলো ইউজ করব, এরকম থাকতে পারে। তো যেহেতু আমি সেটিংসগুলো ঘাটি নাই, ডিফল্ট সেটিং মেবি 25% দেওয়া আছে। তো এখন এইচইভি চলছে, তো 22%-এ 117 কিলোমিটার, মানে 22% এখনও রিমেনিং আছে। আমি 20%ই ধরলাম, তাহলে 80% ব্যাটারিতে 117 কিলোমিটার রান করলাম। যেহেতু এইচইভি, তো ভালোই, একটু তেলে চলবে, যখন দরকার হবে তখন ব্যাটারিতে চলবে, কনজারভেশন ভালো। আমাকে এখন দেখাচ্ছে যে টোটাল 53 কিলোমিটার পার আওয়ার কেন দেখাবে, তো লিটার দেখানো উচিত ছিল। আচ্ছা, পরে আমি দেখবো না। আর ওডোমিটারে কত ছিল, কত হবে, এটা লাস্ট আপডেট আমি জানাই দেবো। সেতু টোল প্লাজা থেকে টোল দিয়ে ব্রিজে উঠবো।
পুরোটা ব্রিজের ভিডিওটা আমি এখন ধারণ করলাম। ভিডিও করছিল একজন। এই গাড়ির সামনে দেখলে, হ্যাঁ, সামনে থেকে যারা দেখে মানে ঘুরে ফিরে তাকায় যে কোন গাড়ি, কোন মডেলের গাড়ি, কি কোম্পানির গাড়ি। ফ্রন্ট গ্রিলটাই হচ্ছে এক্সেপশনাল। very smooth car. এয়ারপোর্টের টোল বুথে চলে আসছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের। এখন 239 কিলোমিটার রান করেছি আমরা, টোটাল 53 কিলোমিটার পার আওয়ার দেখাচ্ছে। যাই হোক, এটা হয়তো 53 কিলোমিটার পার লিটার হচ্ছে। ব্যাটারি 20% এবং 693 কিলোমিটার অয়েল রিমেনিং এখন আছে।